দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। দুপুরে জয়পুরহাটে শহরের একটি কমিউনিটি সেন্টারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ফিশারিজ অনুষদের 2019-20 সেশনের প্রথম ইন্টার্নশিপ কার্যক্রম শুরু হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলরুমে কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া। টেকসই প্রবৃদ্ধির জন্য উন্নত মানের সবজির প্রচার ও সম্পদের সুষম ব্যবহার বিষয়ক কর্মশালা হয়েছে ফরিদপুরে। সকালে শহরের আলীপুরে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। কম্বাইন্ড হারভেস্টরের মাধ্যমে সমলয় প্রকল্পের ধান কর্তন শুরু হয়েছে ঝিনাইদহে। সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ সংক্রান্ত প্রস্তুতির সভা করা হয়েছে নাটোরে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে রংপুরে। সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকালে র্যালি হয়েছে সাতক্ষীরায়। পরে একই স্থানে গিয়ে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ অন্যরা। মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে ঠাকুরগাঁয়ে। দুপুরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সর্দার মোস্তফা শাহীন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।